পঞ্চায়েত এলাকায় নাগরিক পরিষেবা চেয়ে নিচু জাতের তকমা ও মারধর। গ্রামের মহিলার উপর হামলার প্রতিবাদে পঞ্চায়েতে ঢুকে পঞ্চায়েত সদস্যকে চড় মারলেন গ্রামবাসীরা। হাওড়ার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে, পাতিহাল পঞ্চায়েতের বাদি বেলিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তাঘাট, আলো, পানীয় জলের সমস্যা রয়েছে। বারবার পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েতকে জানালেও কোনো কাজ হয়নি। আর কাজ না করার অভিযোগ পঞ্চায়েতের সদস্য সুদীপ ঘোষ ওরফে বাপ্পার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সোমবার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অভিযোগ জানালে ওই মহিলাকে নিচু জাত বলে মারধর করে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুদীপ ঘোষ। পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানাতে গেলে জোটে নিচু জাতের তকমা ও মারধর। প্রতিবাদ ওই মহিলা ও পঞ্চায়েত সদস্যকে চড় মারে বলে অভিযোগ। আক্রান্ত মহিলাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানো হয়। সুদীপ ঘোষ সহ একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় সুদীপ ঘোষ ও পঞ্চায়েত প্রধান উপপ্রধান কোনো বক্তব্য রাখতে চাননি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা, আলো ও পানীয় জলের আবেদন করলেও গ্রামবাসীদের দাবি জানানোই হয়নি পঞ্চায়েতে, ফলে ওই এলাকায় কাজ হয়নি। উল্লেখযোগ্য, এক্ষেত্রে সব পক্ষই তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে জানা গিয়েছে। আমাদের রাস্তাটা 2-3 বছর ধরে হয়নি পঞ্চায়েতের কাছে, সেই জন্য গেছিলাম। আজ হবে কাল হবে করে 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 এরকম আমাদের খালি দিনই দিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা পঞ্চায়েতের কাছে গেছিলাম। পঞ্চায়েতে গালমন্দ করেছে, চেষ্টাগালা করে, সেই জন্য আমরা গিয়েছিলাম। কি আমাদের রাস্তাটা কি হবে না? পঞ্চায়েত সদস্যের সাথে কি মারামারি হয়েছে? হ্যাঁ, পঞ্চায়েত সদস্যের সঙ্গে একটু মারামারি ঝামেলা হয়েছে এই রাস্তার জন্য। সেই জন্য আমাদের রাস্তাটা কি হবে না। আপনাদের কি কি সমস্যা আছে? আমাদের কি কি সমস্যা আছে? রাস্তা, কল আর আলো। এতদিন কি কাজ হয়নি এখানে? না, এটা এতদিন ধরে কাজ হয়নি। কতবার ধরে তো পঞ্চায়েতে জমা দেওয়া হয়েছিল দরখাস্ত, কিন্তু হচ্ছে না। আপনার নামটা? মানসী মণ্ডল।